আসসালামু আলাইকুম। বর্তমানে ফুটবল বিশ্বকাপ চলছে। আসলে খেলাধুলা নিয়ে আমি কিছুই বলতে চাই না। যখন এই খেলাধুলাটা আমার কাছে মনে হয়েছে বা আমি যখনই উপলব্ধি করতে পেরেছি যে ফুটবল বলেন বা ক্রিকেট বলেন, এগুলো সবগুলোই বাণিজ্যিক, এক প্রকার রেসলিং খেলার মতোই। তো তখন থেকেই আসলে আমি এই খেলার প্রতি অগ্রাহ্য করা শুরু করেছি আর কি। তো ভিডিওটা করার যে উদ্দেশ্য আসলে সম্প্রতি মিশর এবং আর্জেন্টিনা খেলায় কিছু ক্রেজি ফ্যান আছে। তো সেই ফ্যানদেরকে নিয়ে আসলে কিছু কথা বলতে চাই। তো এর ভিতরে খুব সম্ভবত ঢাবি ছাত্রদলের একজন ভাই তিনি বলেছেন ফিরাউনকে মুসা নবী এসে ধ্বংস করেছে, আর বর্তমানের মুসা হলো যে মেসি। আসলে কথাটা আমাকে খুবই আঘাত করেছে। কেন আঘাত করেছে? আমরা আসলে কিসের সাথে কী তুলনা করছি? সামান্য একটা খেলার সাথে, বা একজন যে যারা সম্পূর্ণ ইহুদি কালচার বা খ্রিস্ট কালচারে যারা অনুকরণ করে তাদের সাথে এসে আমি আমার ধর্মের একজন নবীকে মিলিয়ে ফেললাম। আসলে আমার ঈমান বা আকীদাগত বুঝ না থাকলে আমি কতটুকু নিচে নামতে পারি। যখন আমার আকীদা নাই, আমি একজন খ্রিস্টানকে বা একজন ইহুদিকে আমি এসে আমার নবীর সাথে মিলিয়ে ফেলছি। এই জন্যই দর্শক হওয়া ভালো, কিন্তু অন্ধ দর্শক হওয়া ভালো না। তো মিশর হারুক বা জিতুক, তারা কিন্তু ফিলিস্তিনিদের মনে জায়গা করে নিয়েছে, কিন্তু দুঃখজনকভাবে যেই মিশর ফিলিস্তিনির জন্য খেলেছে সেই মিশর কিন্তু আমাদের বাংলাদেশিদের মনে জায়গা করে নিতে পারে নাই। যারা সবসময় বলে যে খেলার জায়গায় খেলা আর ধর্মের জায়গায় ধর্ম, ধর্মকে খেলার সাথে না আনতে, কিন্তু ফিফা নিজেই কি এইটাকে ফলো করেছে? ফিফা তারা তো ঠিকই এই খেলাটাকে একটা ধর্মযুদ্ধের সাথে অন্তর্ভুক্ত করে ফেলছে। যদি আপনি এই ফুটবল খেলাকে ফলো করেন, আর যদি আমি খুব কম খেলা দেখেছি এবার, বেশিরভাগই হাইলাইটস, আমেরিকান একজন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হলো, কিন্তু লাল কার্ড দেখানো পরবর্তী ম্যাচ কিন্তু সেই খেলোয়াড় আর খেলতে পারে না। কিন্তু আপনার আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ অনুরোধে ফিফা তার সেই নিষেধাজ্ঞা উইথড্র করেছে। তাহলে এখানে আর ফিফার নিরপেক্ষতা রইল কই? ফিফা তো এখানে নিরপেক্ষ রইল না, সে তো কোনো একটা দলকে ফেভার করছে। এছাড়া হয়তোবা এমনও হতে পারে যে আপনারা যারা এখন ফুটবল খেলা দেখেন বেশিরভাগই সিজনাল ফ্যান, কিন্তু এটা এমন একটা সময় গিয়েছে ক্লাবের কোনো খেলায় আমার বাদ যেত না দেখা। তো সেই হিসেবে বলা, এখন আপনারা কেউ বুকে হাত রেখে বলতে পারবেন কি না যে বর্তমান ফিফায় কি পরিমাণ বলবো, হয়তোবা তিল পরিমাণ হলেও কি তারা সেনেগালের সাথে বা ইরানের সাথে বা মিশরের সাথে ভিন্ন আচরণ করে নাই? তারা কি পক্ষপাতিত্ব করে নাই? চুলের সমান পার্থক্য কি তারা এখানে দেখায় নাই? যদি ফিফা নিজেই দেশভেদে এমন বৈষম্য করে থাকে, তবে ধর্মের বা রাজনীতির কার্ডটা তো এখানে ফিফাই খেলতেছে। আমরা মুসলমানরা যদি আমাদের বোধ শক্তিকে জাগ্রত করতাম ঠিক সময়ে, তবে এই তথাকথিত শক্তিশালী দেশগুলোর খেলা নিয়ে আমরা তো
মাতামাতি করতাম না, মুসলিম ভাইয়ের সাথে কাদা ছোড়াছুড়ি করতাম না। সত্য বলতে এই সত্যটা মেনে নেওয়া কষ্টের। আমরা বাঙালি জাতি নিয়েই বাঙালি জাতি আমরা অন্যের খেলা দেখা নিয়ে আমরা মাতামাতি করি। কিন্তু আমরা কতটুকু পিছিয়ে আছি। আমরা আর্জেন্টিনা, আমরা ব্রাজিল, পর্তুগাল নিয়েই আমাদের সময় নষ্ট করতেছি। আমাদের তো ভাই লজ্জা পাওয়া উচিত। কেপ ভার্দের মতো দল যেখানে বিশ্বকাপ খেলে, মাত্র 6,15,000 জনসংখ্যার একটি দেশ যেখানে বিশ্বকাপ খেলে, সেখানে আমরা প্রায় 20 কোটি জনসংখ্যার একটা দেশের মানুষ, আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মানি নিয়ে আমরা মাতামাতি করে কাদা ছুড়ি করি। আসলেই লজ্জাজনক। আমরা কেবল পরগাছা হয়েই অন্যের জয় পরাজয় নিয়ে নিজেদের মধ্যে নিজেরা শত্রুতা তৈরি করতেছি। এছাড়া আর কিছুই না আমার দৃষ্টিতে। আমাদের এই আত্মসম্মানবোধের বিন্দুমাত্র অবশিষ্ট নাই, বিন্দুমাত্র। হয়তো আমার কথাগুলো আপনাদের কারো কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই মিনিমাম সত্য। এখান থেকে, এই সংস্কৃতি থেকে আমাদের বেরোয় আসা উচিত। খেলাকে খেলার জায়গায় রাখা, কিন্তু খেলার জায়গায় রাখতে গিয়ে আপনি এমন এক ভক্ত হয়ে যাবেন, সেখানে আপনার ধর্মের ঊর্ধ্বে গিয়ে, আপনার ঈমান আকীদার ঊর্ধ্বে গিয়ে আপনি আপনার নবীর সমতুল্য করে ফেলতে পারবেন না। এমনও ভক্ত হওয়া ঠিক না যে আপনি যাকে অনুকরণ করছেন তার সাথে কিন্তু আপনার হাসর হবে।